হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক গাছের পাশ দিয়ে এভাবে ঘূর্ণায়মান হচ্ছে। প্রথম ঘূর্ণায়মানের সময় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তাকে সালাম দিল। আমার নবীজি আবার সেই গাছের পার্শ্ব দিয়ে ঘুরে আসলেন, একই ব্যক্তির সাথে আবার দেখা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার সালাম দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘূর্ণায়মান হলো, একই ব্যক্তিকে আবার সালাম দিল। অন্য হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোড়ার পিঠে উঠে চলে যাচ্ছেন, আমার নবীজি আরোহী নিচে যে আছে তাকে সালাম দিল। অন্য হাদিসের মধ্যে আসছে আমার নবীজি চলে যাচ্ছেন, ছোট বাচ্চাদের দলের পাশ দিয়ে আমার নবী ছোট বাচ্চাকে সালাম দিল। এখন তো আমরা স্বামীর আর স্ত্রীকে সালাম দিতে পারি না, বলে কেন বাবুরে, আমি আমার স্ত্রীকে কেমনে সালাম দিব, আমি আমার স্ত্রীকে কেমনে সালাম দিব, আমি আমার ছোট বাচ্চাকে কেমনে সালাম দিব। এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একদম আমানতের সহিত বলছি, একদম আমানত নিয়ে বলছি, আপনি খেয়াল করিয়েন আপনার বাচ্চা, যে ছোট বাচ্চা ঘরের মধ্যে আছে, সে 2 বছর 3 বছর, সবেমাত্র বাবা বলতে পারে, সবেমাত্র মা বলতে পারে, এই ছোট ফুটফুটে বাচ্চাকে যখন আপনি করে বলবেন, সে ঠিক আপনাকে রিপ্লাইও দিবে আপনি করে, ঠিক কিনা? আপনি যখন আপনার ছোট বাচ্চা, আপনার নাতি নাতনি, আপনার প্রতিবেশী ছোট বাচ্চাকে যখন আপনি বলে সম্বোধন করবেন, সেও নির্ঘাত আপনাকে রিপ্লাই দিবে আপনি বলে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সমাজের মধ্যে এমন এক অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা বড়রা ছোটকে সালাম দিতে চাই না, অথচ নবীজি ছোটকে সালাম দিয়েছেন, আমার নবীজি বিবিকে সালাম দিয়েছেন। এমনও হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী একটা গাছের পার্শ্ব দিয়ে 3 বার গেল, একই ব্যক্তিকে 3 বার সালাম দিল। তার মানে হচ্ছে আপনি পরিচিত হোক অপরিচিত হোক, দূরে হোক কাছে হোক, আপনি জানেন বা নাই জানেন, আপনি আরোহী হন অথবা আপনি পদব্রজ হন, আপনি বড় হন অথবা আপনি ছোট হন, মুসলমান হলেই হয়েছে। আমার নবী বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে যে 6টি হক পাবে, 4 নাম্বার হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। কারণ সালাম হচ্ছে মুসলমানের সর্বপ্রথম পরিচয়, সালাম হচ্ছে মুসলমানের সর্বপ্রথম পরিচয়। সালামের মধ্যে দিয়ে আমাদেরকে কথাটুকু বলতে হবে। এজন্য প্রিয় মুসলিম কেরামদেরকে অনুরোধ করব, আপনাদের এই মসজিদের, আমার এই মসজিদের মিম্বরের মধ্য থেকে আপনাদেরকে আহ্বান করব, আজকে থেকে একটা জিনিস অনুরোধ করব, মানুষের সাথে দেখা হলো, পরিচিত হোক অপরিচিত হোক, সে আরোহী হোক সে পদব্রজ হোক, যেই হোক, সর্বপ্রথম আমরা একটা কি দেব? বাইরে সালাম দিতে তার টাকা খরচ হয় না, সালাম দিতে তার কি হয় না, টাকা খরচ হয় না, শুধু রাসূল পাকের একটা সুন্নাত আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। নবী বলেন আখির জামানার মধ্যে এমন একটা কঠিন মুহূর্তে আসবে যে মানুষের হাতের মধ্যে, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে একটা আমি নবীর সুন্নত রক্ষা করা। সেই মুহূর্তে যে একটা সুন্নতের উপর অটল অবিচল থাকবে, আমার নবী বলেন একটা সুন্নতের উপর অটল অবিচল থাকার কারণে 100 শহীদ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করলে যে মর্যাদা, যে ডিগনিটি, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একটা সুন্নতের উপর অটল অবিচল থাকবে, তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করা হবে। প্রিয় সুধী, প্রিয় মুসলিম কেরাম, অতএব আজকের মিম্বর থেকে অনুরোধ করব, আমরা পরস্পরকে কি দেব? সালাম দেব। সময় সংক্ষেপে আর ব্যাখ্যা করতে পারতেন